শিক্ষা জাতির মেরুদণ্ড এই চেতনাকে ধারণ করে ফরিদপুরের সদরপুর উপজেলার দেউখালী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। তার উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার ২২ জুলাই সকাল ১১টায় দেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় ও দেউখালী উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে খাতা তুলে দেওয়া হয়। শহীদুল ইসলাম বাবুল উপস্থিত না থাকলেও তার মনোনীত স্থানীয় নেতাকর্মীরা এই কার্যক্রম বাস্তবায়ন করেন। চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুরাদ হোসেন মুরাদ, বিপ্লবী সদস্য সচিব কৃষক দল ফরিদপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তানজিমুল হাসান কায়েস, সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা ছাত্রদল, ফজলুর রহমান বাবুল, আহ্বায়ক কৃষক দল সদরপুর উপজেলা, মোহাম্মদ হারুন হাওলাদার, সদস্য আহ্বায়ক কমিটি সদরপুর উপজেলা বিএনপি, মোহাম্মদ তোতা বয়াতি, সদস্য আহ্বায়ক কমিটি সদরপুর উপজেলা বিএনপি, ডাক্তার আবু হানিফা নোমান, সভাপতি ওলেমা দল সদরপুর উপজেলা। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আক্কাস আলী খান, সদরপুর উপজেলা বিএনপি নেতা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল কবির, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান সর্দার, যুবদল নেতা সুইট আলাম মোল্লা, মোহাম্মদ হানিফ খালাসি, প্রধান শিক্ষক দেউখালী উচ্চ বিদ্যালয়। এছাড়া উভয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শহীদুল ইসলাম বাবুলের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তারা বলেন, এই ধরনের সহায়তা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ায় এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের পথ তৈরি করে। এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। এই সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, শহীদুল ইসলাম বাবুলের এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনায় উৎসাহ যোগাবে এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।